প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কলকাতা পুলিশের জন্য নীলালয়ের প্র্যাকটিস সেট 7 নম্বর আর 8 নম্বর থেকে ম্যাথ ক্লাস। দুটো সেট একসাথে, 7 নম্বর আর 8 নম্বর, স্কিপ করবে না, অনেকগুলো ম্যাথ আছে। তো শুরু করা যাক কলকাতা পুলিশ ক্র্যাক করতে গেলে। আর যারা প্র্যাকটিস করে এই সেটটা তাদের জন্য ইম্পর্টেন্ট। তো শুরু করছি 19 নম্বর ম্যাথ দিয়ে। 19 নম্বর বলেছে একটি সংখ্যাকে 137.5% বৃদ্ধি করলে একটা সংখ্যাকে যদি 137.5% বৃদ্ধি করা হয়, এক থাকে না যে 15% বৃদ্ধি, তার মানে 100 ছিল 115, এখানে বলেছে 137.5%, তাহলে 100 ছিল, তারপরে আরো 137.5% বৃদ্ধি করবে, তাহলে কত হবে? তাহলে 237.5% হবে, তাই না? তাতে কি হয়? 33 বৃদ্ধি পায়, তবে সংখ্যাটি হবে। তো আগে ছিল সংখ্যাটা 100, এবার 137.5% বৃদ্ধি করলো, তাহলে 137.5% বৃদ্ধি করা মানে 237.5% হবে, তাই না? 237.5%। আগে 100 ছিল, 137 বৃদ্ধি করেছে বলে 237.5% হলো। এই দশমিক যদি তুলে দিই তাহলে নিচে একটা শূন্য বসে, দশমিকের জন্য জাস্ট, পার্সেন্ট বলেছে কোনো ব্যাপার না, দশমিকের জন্য একটা শূন্য। এখান থেকে আমাদের একটা অনুপাত আনতে হবে, এই 10টা এখানে গিয়ে গুণ হবে, বজ্র গুণন হয়ে এখানে গিয়ে গুণ হবে, তাহলে এখান থেকে আমরা অনুপাত পাবো, যার অনুপাতের পার্থক্যই হবে 33। অঙ্কটা এরকম, ক্লিয়ার? অঙ্কটা এরকম। তো এখান থেকে অনুপাতের পার্থক্য কত হবে? এইট ইস টু 19, এদের মধ্যে পার্থক্যটাই হচ্ছে 33। তাহলে 19 থেকে 8 বিয়োগ করতে হবে, 19 থেকে 8 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো কত? 11। তাহলে 11 ইউনিট সমান সমানই 33। পার্থক্য, এদের দুজনের পার্থক্য হচ্ছে 33, কারণ বৃদ্ধি বলেছে। তো বৃদ্ধি মানে কি? দুজনের ডিফারেন্স। 11 সমান সমান 33, 1 ইউনিট সমান সমান 3। তাহলে সংখ্যাটা কত ছিল? 324, আর পরে হয়েছে 57, তাহলেই তো 33 বেড়ে গেছে, তাই না? কিসের জন্য? ওই যে 137.5% বাড়ার জন্য। তো অঙ্কটা হবে এরকম, ঠিক এরকম আসবে। ক্লিয়ার? উত্তর কত? 24। আগে ছিল এটা, পরে হয়েছে এটা, তো সংখ্যাটা হবে 3 8 24, 8-এর সাথে 3 গুণ। 29 নম্বর, 29 নম্বর অঙ্কটাতে কিছুই নেই, বলেছে cos 1 ডিগ্রি, cos 1 ডিগ্রি গুণ cos 2 ডিগ্রি গুণ cos 3 ডিগ্রি ডট ডট দিয়ে cos 179 ডিগ্রি, এর মান কত হবে? তো cos 1 ডিগ্রি থেকে যখন আমরা শুরু করি, তখন 1 ডিগ্রি থেকে যখন আমরা 179 ডিগ্রি পর্যন্ত যাব, তখন আমরা কি কি পাই? রাস্তাতে কি কি পাবো? cos 30 ডিগ্রিও পাবো, তাই না? cos 30 ডিগ্রিও পাবো, cos 45 ডিগ্রিও পাবো, cos 90 ডিগ্রিও পাবো। এইভাবে বাড়তে বাড়তে তবেই তো যাবে 179 ডিগ্রি, তাই না? তো 90-র আগে 89 ডিগ্রি, 88 ডিগ্রি, এইভাবে চলতে থাকবে, তাই না? এইভাবে চলতে চলতে এই পর্যন্ত গেছে। তো এইভাবে যদি চলতে চলতে যায়, আর এদের মাঝখানে তো গুণ চিহ্ন, সব জায়গায় গুণ চিহ্ন, তো cos 1 ডিগ্রির মান যাই হোক, মাঝখানে যখন 90 ডিগ্রি আছে, cos 90 ডিগ্রি যার মান 0, তো এখানে যতই মান বসাই আমি, এই 0 তো গুণ হয়ে যাবে সবার সাথে। গুণ হয়ে গেলে কি হবে? কোনো সংখ্যার সাথে 0 গুণ হয়ে গেলে আলটিমেটলি কি হবে? ওটা 0ই হবে, তো উত্তর 0ই আসবে। 35-36, একটি আয়তঘন বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 12 মিটার, 9 মিটার ও 8 মিটার হলে কর্ণের দৈর্ঘ্য হবে। একটা আয়তঘন, এটা হচ্ছে আয়তঘন।
এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দিয়েছে। দৈর্ঘ্য কত 12 মিটার, প্রস্থ কত 9 মিটার, উচ্চতা কত 8 মিটার। তো কর্ণের দৈর্ঘ্য কত? এর আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? এর আয়তনের সূত্র LBH, LBH সমান সমান আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সমান সমান আয়তন। আর এর কর্ণের দৈর্ঘ্য বলতে এই মাথা থেকে এই মাথা, একটা ঘরের নিচের এক কোণা থেকে উপরের এক কোণা, কোণাকুনি যেটাকে বলে, তাই না? সেটাই হচ্ছে সব থেকে বড় দৈর্ঘ্যের লাঠি রাখা যাবে, এটাও প্রশ্ন আসে। তো এখানে বলেছে, সেটাই বলেছে যে এখানে কর্ণের দৈর্ঘ্য হবে, এটাই কর্ণের দৈর্ঘ্য। এর সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তো রুট ওভারের মধ্যে 144 প্লাস 81 প্লাস 64, টোটাল যোগ করলে হয় 289, টোটাল যোগ করলে 289, এর বর্গমূল হচ্ছে 17, তাহলে কর্ণের দৈর্ঘ্য হবে 17 মিটার। ক্লিয়ার? 36 নম্বর বলেছে দুটি সংখ্যার বিয়োগফল 1365, একটা সংখ্যা এ আর একটা সংখ্যা বি, এর বিয়োগফল হচ্ছে 1365। বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে, বড় সংখ্যা এ ধরেছি, ছোট সংখ্যা বি, তো ছোট সংখ্যা দিয়ে যদি বড় সংখ্যাকে ভাগ করি, ভাগফল 6 এবং ভাগ শেষ 15, অবশিষ্ট 15 থাকে, তবে ছোট সংখ্যাটি কত? বি এর মান বের করতে। তাহলে এ সমান সমান আমরা কি লিখব? এ সমান সমান বি ইন্টু 6, অর্থাৎ 6b প্লাস অবশিষ্ট অ্যাড করে দেব, তাহলে সমান সমান এ লিখি, তাই না? তাহলে a মাইনাস 6b ইকুয়াল টু 15, একটা সমীকরণ, এখানে একটা সমীকরণ। তাহলে এই সমীকরণটা যদি আমি এখানে পুট করে দিই, সাইন চেঞ্জ করে দিলাম, এটা কেটে গেল, তাহলে থাকবে কি মাইনাস 5b ইকুয়াল মাইনাস 15, শুধু বিয়োগ হবে উপরে, তাই না? 15 বিয়োগ হবে 0, 5, 1350, মাইনাস 1350, মাইনাস মাইনাস কাটা, তাহলে বি সমান সমান 5 দুগুণে 10, 5 7 35, 270 হচ্ছে বি এর মান, ছোট সংখ্যা, ওটাই চেয়েছে। 47 বলেছে দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। লসাগু গসাগু, দুটি সংখ্যা লসাগু গসাগুর 12 গুণ বলেছে, তাহলে এ যদি এক্স হয় তাহলে এ হবে 12x। ক্লিয়ার? লসাগু এবং গসাগুর যোগফল 403, তাহলে যোগফল কত? 13x ইকুয়াল টু 403, তাহলে এক্স এর মান 3 13 39, 13 কে 13, এক্স এর মান 31। ক্লিয়ার এই পর্যন্ত? যদি একটি সংখ্যা 93 হয় তবে অপর সংখ্যাটি কত? তাহলে এখান থেকে দুটো সংখ্যা বের করি আমরা আগে। 12 ইন্টু 31, তাহলে লসাগু ইন্টু গসাগু সমান সমান কি লিখি? দুটো সংখ্যার গুণফল, লসাগু ইন্টু গসাগু লিখলাম, এই যে লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা দিয়ে দিয়েছে 93, তাহলে আরেকটা কত? তাহলে এই 93 দিয়ে ভাগ করে দিতে হবে শুধু, তাহলে আরেকটা পেয়ে যাব বি এর মান, তাই না? আরেকটা বি এর মান পেয়ে যাব। আরেকটা সংখ্যা বের করতে বলেছে, কত দিয়ে কাটে? 3 দিয়ে, 3 4 12, আরেকটা সংখ্যা 124। 54 একটি পরীক্ষায় 70% ছাত্রছাত্রী
একটি স্কুল এ থেকে উত্তীর্ণ হয়। টোটাল ছাত্রছাত্রী 100, এ স্কুলের টোটাল ছাত্র 100, এর 70% উত্তীর্ণ হয়, তাহলে 30% ফেল, 30% ফেল, 70% পাস। অন্য একটি স্কুল বি তে মোট পরীক্ষার্থীর সংখ্যা এ স্কুলের মোট পরীক্ষার্থীর থেকে 20% বেশি। তাহলে এ স্কুলে 100 জন ছিল, তাহলে বি স্কুলে 20% বেশি, তাহলে বি স্কুলের টোটাল ছাত্র কত? 120 জন, 20% বেশি, 120 জন। এখানে 100 জন, এখানে 120 জন। এবং উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এই স্কুল থেকে 50% বেশি। তো উত্তীর্ণ হয়েছিল এই স্কুলে 70%, 70%-এর যদি 50% বেশি করে দিই আমি, তাহলে টোটাল পাস কত সেটা বেরিয়ে যাবে, 105 জন পাস। 50% বেশি মানে 120 জনের মধ্যে 105 জন পাস। কোথায়? বি স্কুলে 105 জন পাস আর হচ্ছে 15 জন ফেল বি স্কুলে, টোটাল 120 জন। তবে স্কুল বি থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়? 120 জনের মধ্যে 105 জন পাস করে, 100-এ কত, তাই তো? তবে স্কুল বি থেকে কত শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়? বি তে ছিল 120 জন, 120 জনের মধ্যে 105 জন পাস, তাহলে এখান থেকেই পেয়ে যাবো আমরা। ও সরি, কি দিয়ে কাটলাম? 0 0 কাটলাম, 5 দুগুণে 10, 6 দুগুণে 12 কাটলাম, 5 আর 6, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, আর এখানে হচ্ছে 17.5, 5 5 25, 5 17 85 আর 2 87, 87.5। বি নম্বর 5960, এক ব্যক্তি 400 টাকা 2 বছরের জন্য, 550 টাকা 4 বছরের জন্য এবং 1200 টাকা 6 বছরের জন্য জমা রাখে। সরল সুদ হিসাবে সে মোট 1020 টাকা পায়, তবে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ? 400 টাকা কত বছরের জন্য? 2 বছর, 2 বছর, r% বাই 100 প্লাস 550 টাকা 4 বছরের জন্য r% বাই 100 প্লাস 1200 টাকা 6 বছরের জন্য r% সমান সমান 1020 টাকা সুদ পায়। এই এত বড় সমীকরণ, ঠিক আছে, এটাকে সলিউশন করতে হবে। তাহলে এখানে পাচ্ছি কত? 8r প্লাস 22r প্লাস 72r ইকুয়াল টু 1020 টাকা। টোটাল যোগ করলে কত হবে? 102r, তাই না? 102r সমান সমান 1020, কত দিয়ে কাটে? 10 দিয়ে, তাই না? কত দিয়ে কেটে যাবে? 10 দিয়ে, 10%। বড় হলো সোজা অঙ্ক। নেক্সট অঙ্ক বলেছে 50 গ্রাম সোনা এবং তামার মিশ্রণে সোনার পরিমাণ 80%, টোটাল কত? 50 গ্রাম। এর মধ্যে 80% হচ্ছে, অর্থাৎ 40 গ্রাম কি পাবো? 40 গ্রাম গোল্ড, 10 গ্রাম কপার। ওই মিশ্রণে কত গ্রাম সোনা মেশালে? কিসে মেশাতে বলেছে? মিশ্রণে। তাহলে মিশ্রণ কত? 50 গ্রাম। কত গ্রাম সোনা মেশালাম? আরো x গ্রাম সোনা মেশালাম, তাহলে সোনার পরিমাণ হবে 95%। তো x গ্রাম সোনা মেশালাম, এবার এই টোটাল মিশ্রণের 95% হবে এই সোনাটা,
40 প্লাস এক্স, এক্স মিশিয়েছি না, টোটাল সোনা তো এখন এটা, তাহলে এই টোটাল সোনাটা এই টোটাল মিশ্রণের এবার 95% ইকুয়াল এটা। ক্লিয়ার? তো 5 19 95, 5 20 100, তাহলে 5 19 95 প্লাস 19x ইকুয়াল টু 800 প্লাস 20x। এই 20 এই পাশে গুণ হলো, এটা ওই পাশে গেলে x, এটা এই পাশে আসলে 150, আর x সমান সমান 150 গ্রাম মিশিয়েছি। এটাকে শর্টকাটে করতে গেলে 50 গ্রাম ইন্টু 95% মাইনাস 80% বাই 100 মাইনাস 95%। এই যে শেষে যেটা বলে যে এত পার্সেন্ট হবে, শেষের লাইনে থাকে এই টাইপের অঙ্ক দেখবে, 95% হবে যেটা বলেছে, ওই পার্সেন্টেজটা 100 থেকে বিয়োগ করতে হবে। আর উপরে তাহলে কত পাচ্ছি, 50 ইন্টু 15 বাই নিচে 5, 5 10 50, 150 গ্রাম। তবে প্রশ্ন আছে এই জায়গাটা, 99% মিলবে, 1% ফেসে থাকে এই সলিউশনে। অনেক সময় দেখবে আসবেই না ওই 1%, কিন্তু বাকি টাইপের বাকি অন্য ক্ষেত্রে দেখবে সেম অঙ্ক চেষ্টা করবে, আসতে চাইবে না। সেই জন্য 1% ফেসে যায়। তো ফেসে যাওয়ার থেকে যদি চলে আসে তো ঠিক আছে, চলে আসলে কিন্তু সঠিক উত্তর হবে একদম। ঠিক আছে, চলে আসলে সঠিক উত্তরই আসবে, আর না আসলে দেখবে তখন আমাকে এই লাইনে যেতে হবে, এই লাইনে। চক্রবৃদ্ধিতে একটা অঙ্ক আছে না, 4 বছরে 8 গুণ হয়ে যায়, একটাই অঙ্ক আছে দেখবে পরীক্ষায় সেটে থাকে, তাই না? ওই অঙ্কটা মেলে না ওই নামতা পদ্ধতিতে, বাকি সব অঙ্ক কিন্তু মিলে যায়। কিছু তো একটা আছে ওর মধ্যে ভাষাগত দিক থেকে, তাই না, যার ফলে কিন্তু মেলে না। তো এই অঙ্কটা 99% মিলবে এই টাইপের অঙ্ক, 1% থেকে যায়। তো অসুবিধা নেই, বড় আকারে সলিউশন করাটাই আমার পক্ষে বেটার, তাই না? তাহলে যে ভাষাই থাকুক মিলে যাবে। 67, একটি দুর্গে 200 জন সৈনিকের 31 দিনের খাবার ছিল। কত দিনের? 200 জন সৈনিকের 31 দিনের খাবার ছিল। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, দেখবে করার পরে বুঝতে পারবে কোন জায়গাটা ইম্পর্টেন্ট। 27 দিন পরে ইকুয়াল, তাহলে 200 জন 27 দিন পর্যন্ত খেয়েছিল, 27 দিন পরে বলেছে, তাহলে 200 জন 27 দিন পর্যন্ত খেয়েছিল। এই টাইপের অঙ্ক তো এরকমই করি, তাই না? 27 দিন পর্যন্ত খেয়েছিল, তারপরে 120 জন দুর্গ ছেড়ে চলে যায়, প্লাস 200 জনের থেকে যদি 120 জন চলে যায় তাহলে বাকি থাকলো আর 80 জন। তবে বাকি খাবার সৈনিকদের আগের তুলনায় আর কত দিন বেশি যাবে, তাহলে 80 জনের কত দিন চলবে সেটা বের করি, তারপরে গল্প হবে একটু পরে। ডি সমান সমান 10, তাহলে 80 জনের আরো 10 দিন চলবে, কিন্তু প্রশ্নতে 10 উত্তর না, কিন্তু ভালো করে পড়ে দেখো কি বলেছে, যে তবে বাকি খাবার সৈনিকদের আগের তুলনায় আর কতদিন বেশি যাবে। আগে কয়দিন খেয়েছিল? 27 দিন, তারপরে 10 দিন, টোটাল হয়ে গেল 37 দিন। কিন্তু আমার খাবার শেষ করার টাইম ছিল 31 দিনের। কত দিনের ছিল? 200 জনের 31 দিনে, টোটাল লেগে গেল 37 দিন। তাহলে কতদিন বেশি যাবে? কতদিন? 6 দিন বেশি যাবে, তাই না? 37 মাইনাস 31, 6 দিন। এই হচ্ছে খেলা অঙ্কটায়, 6 দিন উত্তর। 73 74, 73 অঙ্কটা 5.32 ইন্টু 55 প্লাস 5.32 ইন্টু 45 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিসে আছে ওখানে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। উপরেরটা 5.32কে কমন নাও, কমন নিতে হবে তাহলে সুবিধা হবে। কমন নিলে আমি কি লিখবো? 5.32 ইন্টু
55 প্লাস 45, উপরের লাইনটাই লিখলাম এইভাবে, বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি দুটো একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। তো দুটো যোগ করলে কত হবে? 7.66 আর 2.34, 10 পাচ্ছি নিচে, ইন্টু এবার বিয়োগ করতে হবে, বিয়োগ করলে কত পাচ্ছি? 5.32। ক্লিয়ার হয়ে গেল? অঙ্ক সাজিয়ে নিলাম, এটা এটা কেটে গেল, উপরে যোগ করলে কত হবে? উপরে যোগ করলে 100/10, 10 উত্তর। কত উত্তর? 10। উপরে 100 নিচে 10 আছে, 10 উত্তর। বোঝা গেল? 74 বলেছে 3600কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? 3600কে উৎপাদকে বিশ্লেষণ করে দাও। এই পর্যন্ত বুঝে নিতে হবে। এবার বোঝা গেল এই পর্যন্ত কেনই রাখলাম, এরপরে আর আসলাম না কেন? আমি যদি এই 3600কে যদি 450 দিয়ে ভাগ করি তাহলে একমাত্র 8 বার দিয়ে কেটে যায়, 8 পূর্ণ ঘন হবে। 8 কার ঘন? 2 এর কিউব। এই যে দেখুন 2 এর কিউব 8। 450 দিয়ে যদি আমি ভাগ করি, ভাগফল যেটা আসবে সেটা একটা পূর্ণ ঘন হবে। উত্তর কত? কোন সংখ্যা দিয়ে ভাগ করলাম? 450 দিয়ে। আর যদি না বুঝতে পারো তাহলে প্রত্যেকটা অপশন দিয়ে ভাগ করতে হবে 3600কে, এবং ভাগফল যেটা বেরোবে সেটা একটা কারো ঘন কিনা, বাস ঘন হলেই হয়ে যাবে উত্তর। তো 450 দিয়ে ভাগ করলে 8 বেরোচ্ছে, যেটা 2 এর কিউব। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? এটাই বলেছে, এটাই বলতে চাইছে। উত্তর কত হবে তাহলে অপশনে? এই যেটা 450। 76 এই অঙ্কটা ভালো করে দেখবে। 222 মাইনাস 1/3 ইন্টু 42 প্লাস 56 মাইনাস 8 প্লাস 9, এর উপরে বার দেওয়া আছে, প্লাস 108। এ হচ্ছে অঙ্ক, সমান সমান কত? তো প্রথমে আমার কি কাজ? এই জায়গাটা কাজ হচ্ছে আমার, প্রথমে এই বার দেওয়া আছে এটারই কাজ। তবে এটাকে কি করব? 9 থেকে 8 বিয়োগ করব, না দুটো কি করব? বিয়োগ করব। এই দুটো দেওয়া আছে মানে এই দুটোকে আগে যোগ করো, যোগ করে কত হবে? 17। সেই 17 তার আগে মাইনাস চিহ্ন, অর্থাৎ -17, -17। মাইনাস করো এখান থেকে, মাইনাস করলে পাবো কত? 39। কত পাবো? 39। সেই 39 এর সাথে যদি অ্যাড করি 42-এর সাথে, তাহলে আমি পাচ্ছি হচ্ছে 81, তাই না? কত পাচ্ছি? 81। 81-র সাথে এবার এটা, তাহলে এই জায়গাটা কি আছে? মাইনাস চিহ্ন, 1/3 ইন্টু 81 প্লাস 108, এটা বোঝা গেল? কাটলে কত পাচ্ছি? 27। 27 পাচ্ছি, কিন্তু মাইনাস চিহ্ন, তাহলে 222 মাইনাস 27, এখানে প্লাস মাইনাসে মাইনাস 108। এবার -27 যদি যোগ করে দিই তাহলে 222 থেকে আমাকে কি করতে হবে? এটা বিয়োগ করতে হবে। কত? 135। তাহলে 135 যদি বিয়োগ করি আমি, 87 আসছে, বিয়োগ করবে। বোঝা গেল? ওই জায়গাটা দুটো যোগ করে তারপরে বিয়োগ করতে হবে, মনে থাকবে। নেক্সট অঙ্ক নেই একটাই। 79 একজন ছেলের বর্তমান বয়স তার মায়ের বয়সের 2/5। এটা মা, ছেলে। একজন ছেলের বর্তমান বয়স তার মায়ের বয়সের, তার মায়ের বয়স x, তার 2/5, 2/5 পঞ্চমাংশ। ক্লিয়ার? 8 বছর পরে, তাহলে 8 বছর সবারই হবে। 8 বছর পরে ছেলেটির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয়।
8 বছর পর ছেলেটির বয়স তার মায়ের বয়সের অর্ধেক হয়, এই যা অর্ধেক করে দিলাম 8 বছর পর, এটাই বলেছে। তাহলে x+8 ইকুয়াল টু মায়ের বয়সের অর্ধেক, তাহলে এখানে কি হবে, এই জায়গাটা যদি একটু পরে করা যায় তাহলে 2x+40/5, তাই না, এই আকার হলো। তাহলে এখানে পাচ্ছি কত, 5x+40 ইকুয়াল 4x+80, এই পাশে আসলে x ইকুয়াল টু 40, x ইকুয়াল টু 40। তাহলে মায়ের বয়স কত ছিল, x ধরেছিলাম 40 বছর বয়স, তো উত্তরে কি চেয়েছে, তার মায়ের বয়স কত, তবে ছেলেটির মায়ের বর্তমান বয়স 40 বছর। 81 নম্বর, এ এবং বি দুটি নল একটি চৌবাচ্চা পূরণ করে যথাক্রমে 16 মিনিট এবং 12 মিনিটে। এ 16 মিনিটে, বি 12 মিনিটে। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 4 মিনিট আগে এ নলটি খোলা হয়, ভর্তি হওয়ার 4 মিনিট আগে, তার মানে ওই 4 মিনিটই চলে এ, তার আগে পর্যন্ত শুধু বি চলে, তাই না। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 4 মিনিট আগে এ নলটি খোলা হয়, প্রথম থেকে বি নলটি খোলা রাখা হয়। তাহলে 4 মিনিট আগে খোলা মানে কি, তাহলে শুধু 4 মিনিটই চলে এ, তার সাথে বিও শেষ পর্যন্ত চলে, তাহলে সেই 4 মিনিট এ বি মিলে চলে, তার আগে পর্যন্ত বি চলে শুধু। কতখানি কাজ, 48 ইউনিট যদি ধরি, এত। তো শেষের 4 মিনিট তারা কতটুকু করে, এটা ক্ষমতা বেরোলো ইন্টু 4 মিনিট 28, তাহলে এই যে 20 ইউনিট কাজ, এটা তো 4 মিনিটের, শেষের 4 মিনিট দুইজনেই তো করে, তার আগে পর্যন্ত যে 20 ইউনিট কাজটা সেটা কিন্তু বি একা করছিল। তো শেষে কি বলেছে যে বি একা, তবে বি নলটি কতক্ষণ খোলা ছিল, তাহলে এই 4 ক্ষমতা কত, 4 বি এর 4 দিয়ে ভাগ করে দাও, 5 মিনিট, 5 মিনিট খোলা ছিল। 83 থেকে 86, একজন পিতার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ। পিতা পুত্র, পুত্রের বয়সের দ্বিগুণ পিতা, তাহলে পিতা 2x, পুত্র x, এর দ্বিগুণ হয়ে গেল এটা। যদি পুত্রের বয়স 15 বছর হয়, তার মানে কি x ইকুয়াল টু 15, তবে কত বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। x সমান সমান যদি 15 হয়, তাহলে পিতা কত, 15 দুগুণে 30, পুত্র 15। তো কত বছর আগে পিতার বয়স পুত্রের 4 গুণ ছিল, তো ধরে নিলাম x বছর আগে বা এ বছর আগে, উপরেরটা x ধরেছি, এ বছর আগে, তাহলে একেও এ বছর আগে করতে হবে, পুত্রের বয়সের 4 গুণ ছিল পিতা, ইকুয়াল টু পিতা, 4 গুণটা এদের সাথে দিতে হবে, পুত্রের সাথে, ঠিক আছে। তাহলে 30 মাইনাস এ ইকুয়াল টু 60 মাইনাস 4a, এটা ওই পাশে গেলে -3a, এটা এই পাশে আসলে -30, তাহলে এ ইকুয়াল টু 10। তো 10 বছর আগে 4 গুণ ছিল, কত বছর আগে, 10 বছর আগে। হিসাব করে দেখো, 10 বছর যদি কমাই দিই তাহলে 5 বছর থাকবে, আর এখানে থাকবে 20, তো 4 5 20, ক্লিয়ার। 84 বলেছে কোন সংখ্যার বর্গের দ্বিগুণ, কোন সংখ্যা, সেই সংখ্যাটা x, তার বর্গের দ্বিগুণ, তাহলে একেই বর্গ করতে হবে তার দ্বিগুণ, অর্থাৎ 2x², বর্গের দ্বিগুণ 18 এর ঘন হয়। 18 এর ঘন বলতে 18 ইন্টু 18 ইন্টু 18 ঘন হয়ে গেল, এটা 3 বার লিখতে হবে ঘন, তাহলে 9 দুগুণে 18, তাহলে x² ইকুয়াল টু 3 ইন্টু 3, বা 3 ছোট করলে না করলেও চলবে, কারণ এদিক থেকে পাচ্ছি তো 9 ইন্টু 9 ইন্টু 2 ইন্টু 9 ইন্টু 2, তাহলে দুটো ভাঙতে হবে একটু, দুটো নয়ের জন্য একটা নয়, আর তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 1 2 3, তাহলে এখানে পাবো 27, আর এখানে ও ঘন বলেছে তো না, কিন্তু ঘন বললে কি হবে, আর একটা 2 কোথায় গেল, এটা তো 9 পেলাম, 9 দুগুণে 18, এটাও 9 দুগুণে 18, এখানে পেলাম ও স্কোয়ার আছে, ঠিক আছে, ইন্টু
2, তাহলে 27 দুগুণে 54। ঠিকই আছে অঙ্ক, শুধু শুধু পেঁচাচ্ছিলাম। ঠিক আছে, এখানে দুটো 3-এর জন্য একটা 3, 3 3 3 9, 3 9 27 ইন্টু 2, 54। উত্তর x সমান সমান কত? 54। নেক্সট অঙ্ক 85। 85 এর অঙ্কটা বলেছে √8 - 2√15। √8 - 2√15 সমান সমান যদি আমরা x ধরি, তাহলে এই রুটটা উঠে যাবে, উঠে গিয়ে এই পাশে কি হবে? এই পাশে স্কোয়ার হবে। এটা একটা ফর্মুলায় ফেলানো আছে, সেটা হচ্ছে √5 - √3। এটা কিসে আছে? এটা আছে a - b হোল স্কোয়ারে। a - b হোল স্কোয়ার সমান সমান x²। এই ফর্মুলায় আছে এটা, a - b হোল স্কোয়ার। দেখো a - b হোল স্কোয়ার যদি আমি ফেলি, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখান থেকে কত পাচ্ছি? 5 প্লাস 3 মাইনাস 2√15। তাহলে এখানে 8 - 2√15 = x²। এটাই চলে আসছে। তাহলে উত্তরে যেটা আছে √5 - √3, ওটাই কিন্তু উত্তর। √5 - √3, সি নম্বর অ্যান্সার, ওটাই উত্তর। ফর্মুলায় ফেলা আছে একটা। বোঝা গেল? 86। একটি ঘড়িতে 3টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় লাগে। 3টার ঘন্টা বাজতে বলতে কটা ইন্টারভেল হবে? দুটো ইন্টারভেল। একটা ইন্টারভেল কম থাকে সবসময়। ঘড়ির কাঁটা পার করছে, তো ঘড়ির কাঁটাগুলো ঘুরছে, ঘন্টার কাঁটাও ঘুরছে, মিনিটের কাঁটাও ঘুরছে, তো দাগগুলো পার করছে। তো একটা ট্রেন অনেক সময় পোস্ট পার করছে, একটা কম পার করে, তাই না? এরকম টাইপের থাকে অঙ্ক। এই ক্ষেত্রে কিন্তু যদি বলে যে 4টে বাজতে 3 মিনিট, তাহলে কিন্তু 3টা ইন্টারভেল হবে ওই জায়গাটা। তার মানে এই জায়গাটা বলেছে যে 3টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নেয়, তাহলে 3টার ঘন্টার জায়গায় আমরা একটা ইন্টারভেল কি করব? কম নেব, তাহলে দুটো নিব, তাই না? তাহলে দুটোর জন্য লাগে 3 সেকেন্ড, তাহলে একটা কত? একে কত? আর শেষে বলেছে 9টার ঘন্টা, তাহলে এখানেও আমরা একটা ইন্টারভেল কম নেব, 8, তাই না? তাহলে কাটলে 12 সেকেন্ড সময় লাগবে। বোঝা গেল? 3টার ঘন্টা, 4টের ঘন্টা, 5টের ঘন্টা, এই টাইপের সবসময় একটা ইন্টারভেল কম নেবে। টাইমটা কম নেওয়ার দরকার নেই, টাইম যেটা আছে ওটাই থাকবে। তাহলে 3টার ঘন্টা বাজতে 3 সেকেন্ড সময় নেয়, তাহলে 3টার ঘন্টা সেখানে আমরা দুটো ইন্টারভেল নেব। এবং পরে বলেছে 9টার ঘন্টা বাজতে, তাহলে সেখানে আমরা 8টা নেব। 87 এর অঙ্কটা ভালো করে দেখবে। এই টাইপের অঙ্ক কিন্তু সিজিএলে আসে, এক লাইনের অঙ্ক কিন্তু আসে সিজিএলে। বলেছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে, বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি, তাহলে ক্রয় মূল্যের উপর শতকরা কত ক্ষতি? ক্রয় মূল্যে কত পার্সেন্ট ক্ষতি হবে? বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি, তাহলে আমাকে এখানে বিক্রয় মূল্য অর্থাৎ সেল প্রাইস হচ্ছে 100 টাকা, আর ক্রয় মূল্য কস্ট প্রাইস 115 টাকা। এই জায়গাটা বুঝতে হবে, এই জায়গাটাই বোঝাবো। বিষয়টা হচ্ছে এই জায়গাটায় যে আমি 115 টাকা কেন নিলাম। 115 টাকার জিনিস ক্রয় মূল্য 100 টাকায় বিক্রি করেছে, কত টাকা ক্ষতি করলো? তাহলে 15 টাকা ক্ষতি করলো। কত টাকার উপরে? 100 টাকার উপরে। তাহলে 100 টাকার উপরে যদি 15 টাকা ক্ষতি করে, তাহলে 100-এ কত? তাহলে বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি হলো। তার মানে বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি মানে 100 টাকার উপরে 15 টাকা ক্ষতি করেছিল, তাই না? 100 টাকার উপরে 15 টাকা ক্ষতি করেছিল। এটা না যে 100 টাকার মধ্যেই 15 টাকা ক্ষতি করে বসেছে, তার মানে সে বিক্রি করেছিল কত? 85-এ? না, 100 টাকার উপরে 15 টাকা ক্ষতি, 100-এ কত? তাহলে বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি আমি পেয়ে গেলাম। আমি ধরেছিলাম 115 টাকা, তো আরো 15 টাকা যদি আমি অ্যাড করি এই বিক্রয় মূল্যের সাথে, তবে 115 হয়। তার মানে এটা আমার ক্রয় মূল্য, এটা আমার ক্রয় মূল্য ছিল 115 টাকা। তো এর উপরে চেয়েছে এবার কত পার্সেন্ট ক্ষতি। তো 115 টাকার উপরে
15 টাকা ক্ষতি, 115 টাকায় 15 টাকা ক্ষতি, 100-এ কত? তাহলে এখানে হবে 5 × 10 23 আর এখানে 3, তাহলে 23 দিয়ে 300-কে ভাগ করলে 13.1/23%, এত ক্ষতি। 91-92, একটি ব্যাগে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সা মিলিয়ে 90 টাকা আছে। কত টাকা আছে? 90 টাকা। 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মিলিয়ে টোটাল 90 টাকা। এগুলো কিন্তু পয়সা, এটা লিখেছে টাকা। তো একে যদি পয়সা থেকে টাকা করতে যাই, তাহলে টাকা করতে গেলে একেও 100 দিয়ে ভাগ করতে হবে, একেও 100 দিয়ে ভাগ করতে হবে, একেও 100 দিয়ে ভাগ করতে হবে, তারপরে যোগ করতে হবে, হয়ে গেল টাকা ইকুয়াল টু টাকা। এই পর্যন্ত ক্লিয়ার? কিন্তু এদের অনুপাত দিয়ে দিয়েছে। কত অনুপাতে? অনুপাতগুলো সবার সাথে গুণ করে দাও এবার, তাই না? এটা সিম্পল ম্যাথ, অনেকেই পারবে। 2:3:5 অনুপাত, তাহলে 2 × 3 × 5 ইকুয়াল 90। এদের অনুপাত কত? 2:3:5। টোটাল ইউনিট কত? 10 ইউনিট টোটালে, তাই না? তাহলে এখান থেকে কাটলে কত পাচ্ছি? এখানে পাবো 1, এখানে পাবো 3/4 আর এখানে পাবো হাফ ইকুয়াল টু 90। অনুপাতগুলো টাকা করে দিয়ে অনুপাত গুণ করতে হয়, টোটাল টাকা লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা ইউনিট পেয়ে যাব কত, এক ইউনিটের মান। তাহলে 4 + 3 + 2, তাহলে পাচ্ছি 9/4 ইকুয়াল টু 90, 9.90। তাহলে 1 ইউনিটের মান হচ্ছে 40। তো 50 পয়সার অনুপাত কত বা 10 পয়সার অনুপাত কত শেষে যা চাইবে তার সাথে গুণ করে দিতে হবে। 25 পয়সার সংখ্যা কত? 25 পয়সার অনুপাত কত? 3 অনুপাত, তাই না? তাহলে এর সাথে 3 গুণ করলে 120টি। কতটি? 120টি। সি নম্বর অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে এক্স ওয়াই এর থেকে 10% কম। এক্স ওয়াই এর থেকে 10% কম। ওয়াই যদি 100 হয় তাহলে এই হবে 90, 10% কম। ওয়াই 125-এর থেকে 10% বেশি হলে, ওয়াই 125-এর থেকে 10% বেশি হলে, তো ওয়াই সমান সমান 125-এর থেকে 10% বেশি, এরকম বিষয়। এবং ওয়াই এক্স ওয়াইয়ের থেকে 10% কম, এক্স 90 ওয়াই 100। এবার বলেছে ওয়াই 125-এর থেকে 10% বেশি, তাহলে 125-এর থেকে 10% বেশি কত? 25 × 11/2 সমান সমান ওয়াই। তো ওয়াই সমান সমান কত? 100। তাহলে 100 ইকুয়াল টু 25 × 11/2। তো এর থেকে 10% কম, তাহলে এটা সমান সমান এটা, তাহলে এটার 10% কম করতে হবে আমাকে। তার মানে 25 × 11/2 ইন্টু 10% যদি কম করে দিই তাহলে কত হবে? এটা সমান সমান এক্স দাঁড়াবে। বোঝা গেল? এটা সমান সমান এক্স দাঁড়াবে। তাহলে 4×25 = 100, 4 দিয়ে ভাগ করলে 495, তাই না? কত হচ্ছে? 495। তাহলে এই জায়গাটা 4 × 11 = 44, বারো বার যাবে, 4 × 12 = 48, 4 × 12 = 48। তাহলে এখানে হবে 15, 3 × 4 = 12.75, 123.75। অঙ্কটা কি জটিল মনে হলো? এক্স ওয়াই থেকে 10% কম নিলাম, আবার বলেছে ওয়াই 125-এর 10% বেশি, তার মানে ওয়াই সমান সমান এত লিখে বেশি, ওয়াই এর মান কত? 100, তার মানে 100 সমান সমান এত। তাহলে এর থেকে 10% কম করতে হবে, তাহলে এক্স পাবো।
তাহলে এর 10% কম করলাম, এক্স পেলাম কত? 123.75। বোঝা গেল? এবার 8 নম্বর শুরু, 4 নম্বর থেকে শুরু। বলেছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে 160 এর 15%-এর সঙ্গে কত যোগ করলে এক্স যোগ করলাম, যোগ করলে এই যোগফলটা 240 এর 25% এর সমান 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 করে দিলাম, এটাই তো বলেছে সমান। ঠিক আছে, তো 0 0 কেটে দাও, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 3 5 15, 24 প্লাস এক্স। এটা কাটতে যাই কেন, এটা কাটলে বেশি বেকার হয়ে যাবে। 4 25 100, 4 6 24, 60। তাহলে এক্স সমান সমান ওই পাশে গেলে কত হবে? 36। তাহলে এক্স এর মান কত? 36। তাহলে কত যোগ করতে হবে? আমাকে 36 যোগ করতে হবে। 7 থেকে 10। 7 নম্বর, যদি 400টি আপেলের ক্রয় মূল্য 320টি আপেলের বিক্রয় মূল্যের সমান হয়, 400টা আপেলের ধরে নাও এক একটা আপেলের দাম 1 টাকা করে, তাহলে টোটাল দাম কত? 400 টাকা। টোটাল দাম 400 টাকা। 400টা আপেলের 400 টাকা দাম। 320টি আপেলের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ তাহলে 320টি আপেল বিক্রি করেছে কত টাকায়? 400 টাকায় বিক্রি করে দিয়েছে, টাকা তুলে নিয়েছে। বিক্রয় মূল্যের সমান ক্রয় মূল্য বলেছে, টাকা তুলে নিয়েছে। 320টা আপেল বিক্রি করে টাকা 400 টাকা তুলে নিয়েছে। তাহলে আর কটা আপেল লাভ হলো? 80টা আপেল লাভ, অর্থাৎ 80 টাকা, এক একটার দাম 1 টাকা, তাহলে 80 টাকা লাভ। তাহলে লিখতে হবে 320 টাকার উপরে 80 টাকা লাভ, 100-এ কত? 320 টাকাই তো। 320টা আপেলের দাম কত? 320 টাকা। তাহলে 320 টাকার উপরে 80 টাকা লাভ, 100-এ কত? 25%। 25% লাভ। নেক্সট অঙ্ক, জার্মান সিলভারে জার্মানের পরিমাণ হচ্ছে, সিলভারের পরিমাণ হচ্ছে 0%। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ডি নম্বর। 0% থাকে, এটাই দেয় পরীক্ষায়। 9 নম্বর অঙ্ক, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 65 বছর। পিতা প্লাস পুত্র সমষ্টি 65 বছর, অর্থাৎ বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। 15 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 6 গুণ ছিল। তো 15 বছর আগে 6 গুণ ছিল, তাহলে 6a - 15 আর হচ্ছে a - 15, একই এ দিয়েই ধরে করা যাবে। তো 15 বছর আগে পুত্র আর 15 বছর আগে পিতা কত গুণ ছিল? 6 গুণ ছিল, এটাই লিখে দিলাম 6 গুণ। কিন্তু এটা 15 বছর আগেকার, এখানে বলেছে বর্তমান বয়সের সমষ্টি। তাহলে আমরা কি করব? একে যদি যোগ করতে যাই তাহলে হবে না, একে প্লাস করতে হবে। তাহলে এরা বর্তমানে আসলো, এবার বর্তমানে আসলো। এদের সমষ্টি কত? 65 বছর। তাহলে 6 আর 7a প্লাস 30 ইকুয়াল টু 65, বিয়োগ করলে থাকবে 35, আর এখানে থাকবে 7a, এ সমান সমান 5। তাহলে পুত্রের বয়স কত? 5 আর 15, 20 বছর। বর্তমান বয়স 20 বছর পুত্রের, পুত্রেরই চেয়েছে। পিতার বললে 5 6 30, 40 45 বছর। 45 বছর হচ্ছে পিতার বয়স, পুত্রের বয়স 20 বছর, তাই না? এবার যদি একে 15 বছর নিয়ে যাওয়া যায় তাহলেই তো 6 গুণ হচ্ছে। একেও 15 মাইনাস করে দাও, 5 থাকবে, আর একে 15 মাইনাস করলে 30 হবে। তাহলে 5 6 30, ওই 15 বছর আগে 6 গুণ ছিল। ক্লিয়ার? উত্তর 20 বছর পুত্রের বয়স, পিতার 45 বছর। 10 নম্বর, বলেছে নিচে দেওয়া কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য? এবার এদের যে অপশনগুলো যোগ করে দেখতে হবে। যদি 18 হয়, 27 হয়, তাহলে ওগুলো 9 দ্বারা বিভাজ্য। 81 হয়, যাই হোক হবে। সি নম্বর অপশনটা দেখো, 1 2 3 4 8, এদের যোগফল কত? 12। 12 আর 6, এখানে 6, এখানে 12, 12 আর 6 18। 18 9 দিয়ে ভাগ যায়, আর বাকি একটাও যোগফল 18 বা কিছু একটা হবে না। তো অপশন সি হচ্ছে উত্তর। যোগফল 18, 9 দ্বারা বিভাজ্য, তো 18 3 দ্বারা বিভাজ্য। নেক্সট অঙ্ক 13 নম্বর, দুটি পোল
যাদের উচ্চতা যথাক্রমে 5 এবং 8 মিটার তা জমিতে উলম্বভাবে রাখা হলো। কিভাবে? এই একটা পোল, এই একটা পোল, এই একটা পোল, এইভাবে একটা কত মিটার? 5 মিটার আর একটা 8 মিটার উলম্বভাবে রাখা হলো। পোল দুটির ভূমির দূরত্ব 4 মিটার। এখান থেকে এই দূরত্ব কত? 4 মিটার। 4 মিটার। তাহলে পোল দুটির শীর্ষবিন্দুর মধ্যে দূরত্ব কত? এইখান থেকে এই দূরত্বটা চেয়েছে। তাহলে এই সোজা যদি আমরা একটা দাগ দিই, তাহলে এখান থেকে এই পর্যন্ত 5 মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত মিটার? 5 মিটার। তাহলে এইটুকু কত? 3 মিটার। তাহলে এইটুকু কত? এটা যদি 4 মিটার হয় তাহলে এটাও 4 মিটার, তাই না? তো অতিভুজ বের করতে হবে। কত হবে? 3 তিরিকে 9 আর 4 4 16, 25। তাহলে এটা হবে 5 মিটার। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যাই ধরো, 9 প্লাস 16 অর্থাৎ 25। এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, এক্স সমান সমান 5। তাহলে এখান থেকে দূরত্ব হচ্ছে 5 মিটার। ক্লিয়ার? এটা ভালো অঙ্ক এবং ছোটখাটো হলেও সুন্দর অঙ্ক, পরীক্ষা আসার মতো। 22 নম্বর, একটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 4400 সেন্টিমিটার। ক্লাস দিতে দেরি হচ্ছে একটাই কারণ, আমার ওয়াইফের বড় দাদার বিয়ে, সেই জন্য ক্লাস আমি ঠিক মতো দিতে পারছি না, সেখানেও সময় দিতে হচ্ছে, এর ফাঁকে এসে তারপরে ফোন চলে আসে তাড়াতাড়ি আসো, এই বিষয়। একটি সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 4400 সেন্টিমিটার স্কোয়ার। বক্রতলের ক্ষেত্রফল, এই একটা সিলিন্ডার, এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? সিলিন্ডারের 2 পাই আর এইচ। আর আয়তন হচ্ছে, আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। এর হচ্ছে আয়তন, এটা সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে বক্রতলের, আর এটা আয়তন, ঠিক আছে? পাই আর স্কোয়ার এইচ মানে এই যে বৃত্তের ক্ষেত্রফল তার সাথে উচ্চতা গুণ। পাই আর স্কোয়ার কি? বৃত্তের ক্ষেত্রফল, আর বক্রতলের হচ্ছে 2 পাই আর এইচ। এটা হচ্ছে আয়তন। তো বক্রতলের ক্ষেত্রফল 4400 সেন্টিমিটার স্কোয়ার এবং এর ভূমির পরিধি 110 সেন্টিমিটার। ভূমির পরিসীমা তার মানে কি? 2 পাই আর। বৃত্তের পরিসীমা সূত্র কি? 2 পাই আর। 2 পাই আর বৃত্তের পরিসীমা, ভূমির পরিসীমা মানে বৃত্তের পরিসীমা। তাহলে 110 ইন্টু এইচ ইকুয়াল টু 4400। শূন্য শূন্য কাটলে এইচ সমান সমান 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। ক্লিয়ার? 25 নম্বর, যদি সাইন এ ইকুয়াল টু 3/5 হয় তাহলে কস এ সমান সমান কত? সাইন এ 3/5, সাইন এ সমান সমান 3/5। সাইন সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। অতিভুজ যদি 5 হয় তাহলে ভূমি 4। একটু আগে একটা অঙ্ক করলাম না, অতিভুজ 5, তাহলে 3 3 9 4 4 16, তাহলে ভূমি 4। ক্লিয়ার? তো কস এ, অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি স্কোয়ার এক্স ধরেছিলাম, একটু আগে একটা অঙ্ক করলাম। অতিভুজ পাওয়ার 5 হলে 3 আর 4 হবে লম্ব আর ভূমি। তাহলে কস এ, কস সমান সমান কি লেখা যায়? সাইন কস লতিভূতি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত? 4, অতিভুজ কত? 5। এটা লেখা যায়, এটাই উত্তর, 4/5। 31 নম্বর, বিধান ও স্বরূপের কাছে 4:5 অনুপাতে টাকা আছে। বিধান স্বরূপ 4:5 অনুপাতে টাকা আছে এবং স্বরূপ ও মৈনাকের কাছে, স্বরূপ আর মৈনাকের কাছে 2:3 অনুপাতে টাকা আছে। যদি বিধানের কাছে 800 টাকা থাকে, তো বিধানের অনুপাত তো জানতে হবে, তাহলে 2:3 দ পদ্ধতিতে আমরা বের করতে পারি। তো বিধান এটা, তাহলে 8 ইউনিট সমান সমান 800 টাকা, 1 ইউনিট সমান সমান 100 টাকা। তাহলে তাদের কাছে মোট কত টাকা? মোট কত? 25 আর হচ্ছে 8, 33 ইউনিট টোটাল, তার সাথে 100 গুণ 3300 টাকা। 34 নম্বর, কোন একটি বস্তুর ধার্য মূল্য
ক্রয় মূল্যের 40% বেশি নির্ধারণ করা হলো। ক্রয় মূল্য 100 টাকা, ধার্য মূল্য 140 টাকা রেখেছে এবং বিক্রি করার সময় তার উপরে ধার্য মূল্যের উপরে 20% ছাড়, এর উপরে যদি 20% ছাড় দেয় তাহলে 80/100 লিখবো। তাহলে কত টাকা বিক্রি হচ্ছে? 112 টাকা। কিনেছিল 100 টাকা, বিক্রি করছে 112 টাকা, অর্থাৎ 12% লাভ। 37 নম্বর, অমল বার্ষিক 5% হারে 30,000 টাকা ধার নিল। কত টাকা? 30,000 টাকা। কত পার্সেন্ট? 5% ধার নিল এবং সেই টাকা 5% জটিল সুদে কমলকে ধার দিল 30,000 টাকায়। 2 বছর পর দুজনেই টাকা পরিশোধ করলো, তাহলে অমলের কত টাকা লাভ হলো? কত বছর পর? 2 বছর। তাহলে এর সরল সুদ কত? এর সরল সুদ হচ্ছে 3,000 টাকা। সরল সুদে হচ্ছে 3,000 টাকা। এই 30,000 টাকাটা আবার চক্রবৃদ্ধিতে খাটবে কত পার্সেন্ট? 5%, 2 বছর। তাহলে 1/20 অর্থাৎ 30,000 ইন্টু 21 ইন্টু 21/20 ইন্টু 20, তাই না? 20 ইন্টু 20, 441 ইন্টু 75, 75 দিয়ে কেটে যায়। তাহলে কত টাকা বেশি হবে দেখো? 3,075 টাকা বেশি পাচ্ছে। 3,000 টাকা পাচ্ছিল সরল সুদে, চক্রবৃদ্ধিতে 3,075 টাকা হচ্ছে, তাহলে 75 টাকা বেশি পাচ্ছে। এটাই অঙ্ক বলেছে। কত টাকা বেশি পাচ্ছে? 75 টাকা। 40 নম্বর, একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে 75 মিটার লম্বা একটি ট্রেনের 20 সেকেন্ড সময় লাগে। ট্রেনের গতিবেগ নির্ণয় করো কিমি পার ঘন্টায়। কত মিটার? 75 মিটার লম্বা একটি ট্রেন সিগন্যাল পোস্টকে অতিক্রম করা মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যই অতিক্রম করা। তার মানে 75/20 দূরত্ব বাই সময় সমান সমান স্পিড, কিন্তু একে কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ। ক্লিয়ার? আর কাটবো না, থাকবে, ভাগ করতে হবে কাটতে গেলে। 13.5 কিলোমিটার পার আওয়ার। 1 পর দশমিক 10 ছিল নিচে। 43, একটি ব্যাট বিক্রয় করে 12% লাভ হলো। 100 টাকা দাম ছিল, 112 টাকায় বিক্রি করেছে। যদি ব্যাটটি আরো 33 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে 14% লাভ হতো। তার মানে এই জিনিসটাকে 114 টাকায় বিক্রি করবে। তাহলে এটাও বিক্রি, এটাও বিক্রি। এই দুটো বিক্রির মধ্যে পার্থক্য কত টাকার? 33 টাকার। কত টাকার? 33 টাকার। তাহলে 2%-এর জন্যই 33 টাকা। পার্সেন্টেজ কেন নিচ্ছি? আমাকে ক্রয় মূল্য নিয়ে আসতে হবে, তার জন্য 2% ধরলাম। পার্সেন্টের জন্য 100, নিচে 2। কত হবে? 1650 টাকা। 1650 টাকা হচ্ছে উত্তর। 49, বিধান একটি কাজ 10 দিনে করে, একই কাজ গোপাল 15 দিনে করে, এদের কর্মদক্ষতার অনুপাত। বিধান 10 দিনে, গোপাল 15 দিনে। কর্মদক্ষতা টোটাল ইউনিট কত? 30। 3 10 30, 15 দুগুণে 30। এই দুটো লসাগু। এই জায়গাটা আমরা যেটা বসাই সেটা লসাগু বসাই। এটাই কাজ, এটাই এত ইউনিট কাজ। 10 দিয়ে ভাগ করলে 3 10 30, 15 দুগুণে 30। এইগুলোই হচ্ছে তাদের কর্মদক্ষতা। তাহলে কত হবে? 3:2 হবে এদের কর্মদক্ষতা। 220 সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে তা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 220 এর সাথে যদি আর 5 যোগ করি তাহলে কত হবে? 225। একটা পূর্ণবর্গ। কার পূর্ণবর্গ? 15। 15 স্কোয়ার হচ্ছে 225। তাহলে উত্তর কি? এই যে 5 যোগ করলাম, এর সাথে 5 যোগ, তাহলে উত্তর হবে 5। সিম্পল ম্যাথ। এটা অপশন দেখলে সব থেকে বেস্ট। নেক্সট অঙ্ক 55, 8 বছরে বার্ষিক 5.25% হারে 3250 টাকার সরল সুদ কত? কত টাকার? 3250 টাকার 8 বছরে 5.25%। তার মানে পার্সেন্টের জন্য 100, আবার এর জন্য আরো দুটো। সরল সুদ কত হবে? এটা সুদ বের করতে হবে। সরল সুদ 0 0 কাটা,
এখানে হচ্ছে 25 না, 5 10 5 5 25, এত এত 5 8 40, 5 6 30, 5 5 25, 8 8 কাটা গেল, তাহলে 65 ইন্টু 21 কত আসলো? 1365 টাকা আসলো না? ঠিক আসলো কি? 1365 টাকা। 58 55 এর 1365 কি বুঝতেই পারলাম না, তাড়াহুড়ো করে করছি। 1/6 থেকে কোন ভগ্নাংশটি বিয়োগ করলে বিয়োগফল 1/13 হয়? 1/6 থেকে আমি x বিয়োগ করলাম, তাহলে 1/13 হবে। এই x ওই পাশে গেলে 1/6 মাইনাস 1/13 ইকুয়াল টু x। 6 13 78, তাহলে 13 মাইনাস 6 থাকছে 7/78, এটাই উত্তর। 61 x ও y কে ডেসিমালে লেখা হয়েছে যথাক্রমে 4.5 ও 2.4, তাহলে x মাইনাস ওয়াই এর আপার লিমিট কত হবে? এই টাইপের অঙ্ক সম্পর্কে আমি অজানা অনেকটাই, আপার লিমিট কত হবে, কিন্তু করেছে কি সেটা দেখাচ্ছি জাস্ট। বিষয় আমি অপরিচিত অঙ্কের সাথে। এখানে x সমান সমানই 4.5 এবং y সমান সমানই 2.4, জাস্ট খালি বিয়োগ করেছে। 2.1 উত্তর রেখেছে এই জায়গাটা। অঙ্ক 64 নম্বর, যদি 4 cot থিটা ইকুয়াল টু 5 হয়, 4 cot থিটা ইকুয়াল টু 5 হয়, অর্থাৎ তাহলে cot থিটা সমান সমান 5/4। তো cot থিটা সমান সমান 5/4, আমরা sin সমান সমান কি জানি, বা tan সমান কি জানি? tan সমান সমান জানি sin বাই cos। তো tan সমান সমান sin বাই cos, তাহলে cot হচ্ছে tan এর উল্টোটা, তাহলে কি লিখবো? cos বাই sin। তো cos বাই sin সমান সমান আমাদের ওখানে দিয়ে দিচ্ছে 5/4। tan সমান সমান sin বাই cos সমান সমান tan লেখা যায়, tan এর উল্টো হচ্ছে cot, তাহলে cot সমান সমান কি লিখবো? cos বাই sin। cos বাই sin, তাহলে cos এর মান কত? 5, তাহলে 5 sin এর মান কত? 4, মান তো পেয়ে গেছি। এবার অঙ্ক বসিয়ে দিয়ে পুট করে দিও জায়গাটা। 5 ইন্টু 4 প্লাস 3 ইন্টু 5, তাহলে 4 5 20 প্লাস 15, 35 বাই, এটা নিচে নিচে কি আছে এই জায়গাটা? নিচে এই জায়গাটা বিয়োগ হবে, বিয়োগ করলে কত থাকবে? 5, 5 7 35, উত্তর কত আসবে? 7 উত্তর আসবে, তাই না? উপরে যোগ আছে, নিচে বিয়োগ আছে, তাহলে 7 উত্তর হবে। 67 নম্বর, একটি নির্দিষ্ট গতিতে একটি ট্রেন তার গন্তব্যস্থলের দিকে রওনা দিল। ঠিক তার 2 ঘন্টা পরে 70 কিমি পার আওয়ার গতিবেগের আরেকটি ট্রেন একই জায়গা থেকে একই দিকে রওনা দিল এবং 5 ঘন্টায় প্রথম ট্রেনটিকে ধরে নিল। প্রথম ট্রেনটা যে সময় চলেছিল টি টাইমে, তার 2 ঘন্টা পরে এই চলেছিল দ্বিতীয় ট্রেনটা একই দিক থেকে, আর 5 ঘন্টা পরে ধরলো। তার মানে কি এই ট্রেনটা পুরো 7 ঘন্টা চলেছে প্রথমটা, আর এই ট্রেনটা চলেছে 5 ঘন্টা 70 কিমি পার আওয়ারে, তাহলে এ চলেছে 7 ঘন্টা, তাহলে 7 ঘন্টা ইন্টু এর স্পিড এক্স। এ যা দূরত্ব গেছে সেম, কিন্তু এ দূরত্ব সেমই যাবে। এ 7 ঘন্টায় যা গেছে এ 5 ঘন্টায় তাই গেছে, কারণ ধরে ফেলেছে যে। তাহলে 7x, এক্স হচ্ছে কিমি পার আওয়ার, ইকুয়াল টু এর ছিল 70 কিমি পার আওয়ার, এ 5 ঘন্টা চলেছে, তাহলে সে কতটা চলেছে? 350 কিলোমিটার চলেছে। তাহলে এক্স সমান সমান 50, তাহলে প্রথমটার স্পিড ছিল 50 কিলোমিটার আর পরেরটার 70 কিলোমিটার। তো এ 7 ঘন্টা 5 7 35, আর এ 70 কিমি পার আওয়ারে 5 ঘন্টা 5 7 35। বোঝা গেল? 71 নম্বর, একটি সংখ্যাকে 7:11 অনুপাতে ভাগ করা হলো। 7:11 অনুপাতে ভাগ করা হলো যখন দুটি সংখ্যার সঙ্গে 6 যোগ করা হয়, অর্থাৎ 7x প্লাস 6 আর 11x প্লাস 6, তাহলে অনুপাত হয় 5:7। এটা তাই না? এটাই বলেছে অঙ্কে। তাহলে 7 7 49x ইকুয়াল টু 42 ইকুয়াল টু 55x ইকুয়াল টু 33। তাহলে এই পাশে আসলে 6x মাইনাস 6x ইকুয়াল টু ওই পাশে -12, তাহলে x সমান সমান 2। তাহলে সংখ্যাটা কত? 7 দুগুণে 14,
আর 11 দুগুণে 22, দুটো সংখ্যা, তাহলে বড়টা 22 আর ছোটটা 14। তাহলে শুরুতে বৃহৎ সংখ্যাটি কত ছিল? এই 22 ছিল। একটি নির্দিষ্ট পথ অতিক্রম করতে একটি ট্রেনের 48 কিমি/ঘন্টা গতিতে 10 ঘন্টা সময় লাগে। 48 কিলোমিটার/আওয়ারে চলছে আর 10 ঘন্টা সময় লাগে যেতে ওই জায়গাটা। তাহলে স্পিড ইনটু টাইম, তাহলে কত দূরত্ব যাচ্ছে? 480 কিলোমিটার যাচ্ছে। ক্লিয়ার এইটুকু? যদি ওই দূরত্ব সে 8 ঘন্টায় যেতে চায় তাহলে স্পিড বাড়াতে হবে। কত স্পিড করতে হবে? 60 কিলোমিটার/আওয়ার। অঙ্ক কিন্তু এইটুকুই। 79, বিধানের ব্যাংকের অ্যাকাউন্টে অঙ্কটা টুকে নেই, অ্যাকাউন্টে 713.39 টাকা রয়েছে। সে তার অ্যাকাউন্টে কিছু টাকা জমা দিল, ধরে নিলাম ওয়াই টাকা জমা দিল, এক্স টাকা জমা দিল এবং 5টি শার্টের দাম দেবার কারণে কিছু টাকা তুলে নিল। প্রতিটি শার্টের দাম 123.79 টাকা। কটা শার্ট? 123.79 টাকা। কটা শার্ট? 5টা শার্ট। টাকা তুলবে, তাহলে 5টা শার্টের দাম কত? 5 নং 45, 618.95 টাকা 5টা শার্টের দাম তুলে নিল এবং তার অ্যাকাউন্টে 545.19 টাকা থাকলো। তাহলে এখান থেকে টাকা তুলেছে, তাহলে টাকা থাকলো কত? তাহলে 713.39, তার থেকে যদি এই টাকাটা বাদ দিই, তার সাথে এক্স টাকা যোগ করতে হবে পরে। বিষয়টা বুঝতে পারছো কি করছি আমি? $94.44 টাকা, তার সাথে ওই যে এক্স টাকা যোগ করেছিলাম। এবার তার কাছে টাকা আছে কত টাকা? 545.19 টাকা। বাস এটা বিয়োগ করতে হবে 94.44। তাহলে এক্স টাকা যে জমা করেছিল সেই টাকাটা পেয়ে যাব। সে কত টাকা জমা করেছিল? $450.75 টাকা জমা করেছিল। নম্বর, সন্দীপ রেলওয়ে স্টেশনে 5 মিনিট দেরিতে পৌঁছালো। টি টাইমে পৌঁছানোর কথা, 5 মিনিট আরো বেশি নিয়ে নিল, মানে এই টাইম নিয়ে নিচ্ছে যেতে, 5 মিনিট দেরি, এবং ট্রেন মিস করলো। ট্রেনটি ছাড়া নির্দিষ্ট সময় ছিল সকাল 10:45। 10:45-এ ছাড়ার টাইম ছিল, 5 মিনিট দেরি করেছে। তার মানে সে পৌঁছাইছে কটায়? তাহলে 10:50-এ পৌঁছেছে, 5 মিনিট দেরিতে। সন্দীপের বাড়ি থেকে রেলওয়ে স্টেশন যেতে তার সময় লাগে 30 মিনিট। 30 মিনিট যদি আমি বাদ দিই তাহলে সে কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিল সেটা পেয়ে যাব। 10:20-তে বাড়ি থেকে বেরিয়েছিল, 30 মিনিট লেগেছে যেতে, 10:50-এ পৌঁছেছে, 5 মিনিট দেরি। 84 নম্বর, একটি শহরের বর্তমান জনসংখ্যা দিয়ে দিয়েছে কত? 576,000। যদি জনসংখ্যা প্রতি বছরে 6.2/3% হিসাবে বাড়ে তাহলে 2 বছর আগে জনসংখ্যা কত ছিল? 20/300। 6.2/3 মানে 20/300, অর্থাৎ 1/15। 15 ছিল আগে, 15 আর 1 যোগ করলে 16। তো বর্তমান জনসংখ্যা বলেছে এই 16 ইউনিট সমান সমান 2 বছর আগের কথা বলেছে, তাহলে একে স্কোয়ার করতে হবে, তাই না? তাহলে 16 ইন্টু 16 ইকুয়াল হচ্ছে 576,000। এত ইউনিট সমান এত, তাহলে আগে 15 ইন্টু 15 কত ছিল? তাহলে আমাকে গুণ করতে হবে, ইন্টু 15 ইন্টু 15, আগেরটা পেয়ে যাব, নিচে 16 ইন্টু 16। এইটুকু ক্যালকুলেশন যদি করি, আমি একটু টাইমটা নিচ্ছি না এই জায়গাটা, বুলাবা আ গিয়া হে। তো এটা উত্তর হবে 50,000, 5,06,250। এটা কাটাকাটি করলে 4 4 16, 4 কে 4, 4 4 16, 4 4 16, আবার 3 4 12, 4 6 24, 4 9
36, 15 15 225। ও কাটাকাটি কি করলাম, একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, এটা একটু কাটাকাটি করে নাও, তাড়াহুড়ো করে কেটে দিলাম তো। ওই 50,6250 এটা আসবে উত্তর, কাটাকাটি করলে এটাকে কাটাকাটি করলে এটা আসবে। ষোলো ইন্টু 16, এটাকে কাটাকাটি করলে এটা আসবে। একটু কেটে নাও এই জায়গাটা তাড়াহুড়ো। 91 নম্বর বলেছে, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য ইন্টু 9 মাসের জন্য, এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য। কিছু টাকা বলতে কত, বাই আকারে করতে হবে, অঙ্কটা পড়ো। কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমল লাভের 46 টাকা পায়। উপরেরটা কত, উপরেরটা অমল, নিচেরটা বিমল। বিমল 6 মাসের জন্য ধরে নিলাম এক্স টাকা, তাহলে টাইম গুণ করলে লাভের অনুপাত হয়ে যায়। ঠিক আছে, টাইমের সাথে মূলধনের গুণ করলে লাভের অনুপাত। এবং বিমল পায় কত, বিমল লাভের 46 টাকা পায়, তাহলে 46 টাকা এ পায় কত টাকার মধ্যে, 69 টাকার মধ্যে, তাহলে এ পায় 23 টাকা। অমল 23 টাকা, বিমল 46 টাকা, কাটলে 1/2, তাই না? 3 দুগুণে 6 কেটে গেল, 3 তিরিকে 9 কেটে গেল, তাহলে এক সমান সমান 1500 টাকা। ব্যবসা বিমলের মূলধন কত, 1500 টাকা। ক্লিয়ার? শেষ ম্যাথ, 5x - 3y, 5x - 3y ইজ টু 2x - +4y যদি 11:12 হয়, অর্থাৎ এর নিচে লিখতে হবে এটাকে, তাই না? 2x + 4y 11:12, তাহলে 5 12 60x - 36y ইকুয়াল টু 22x + 44y। এটা এই পাশে আসলে পাচ্ছি আমি 38x, এটা ওই পাশে গেলে 80y। তাহলে 19 দুগুণে 38, 40 দুগুণে 80, তাহলে x এর মান 40, y এর মান 19। 40:19 হচ্ছে উত্তর, x/y এর মান। 7 নম্বর আর 8 নম্বর দুটো সেট কমপ্লিট হলো ম্যাথ মোটামুটি। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগলো ক্লাসটি।